ভোটের আগে গতকাল দিনভর ইডির ম্যারাথন তল্লাশি অভিযান, আর সেই তল্লাশি অভিযান শেষে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর বেহালার ব্যবসায়ী জয় এস কামদারকে গ্রেফতার করে ইডি। আর সেই গ্রেফতারির পর জানানো হয়েছে ইডির পক্ষ থেকে 1.5 কোটির লেনদেন হয়েছে সোনা পাপ্পুর সংস্থার সঙ্গে। আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের পক্ষ থেকে আর কি জানানো হয়েছে বেহালার এই ব্যবসায়ী জয় এস কামদারের বিরুদ্ধে, আর ঠিক কি কি তথ্য প্রমাণ নথি ইডি আধিকারিকদের হাতে এসেছে, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি আবির দত্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কি জানতে পারছো? দেখো, আর্থিক লেনদেন যেটা হয়েছে সেটা বেআইনি এমনটা মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং তারা বেশ কিছু তথ্য আদালতে জানিয়েছেন। যেটা জানা যাচ্ছে যে জয় কামদার, অর্থাৎ এই জয় এস কামদার, যাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে, বর্তমানে সে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং ইডির নজরদারিতে। সেই জয় কামদার তার বাড়ি থেকে সিজ হওয়া ডিজিটাল ডিভাইস খতিয়ে দেখে তারা জানতে পারছেন প্রায় 40 কোটি টাকা বিভিন্ন কিন্তু অ্যাকাউন্টে গিয়েছে, এবং এই যে বিভিন্ন অ্যাকাউন্টে গিয়েছে যে কোম্পানির অ্যাকাউন্টে, সেগুলো সেল কোম্পানি। মূলত যেটা জানা যাচ্ছে যে এই 40 কোটি টাকা ক্যালকাটা গুজরাটি এডুকেশন সোসাইটি নামে একটি কোম্পানি, তার অ্যাকাউন্ট থেকে এই সেল কোম্পানিগুলোর অ্যাকাউন্টে গিয়েছে। এবং তার সাথে সাথে এটাও জানা যাচ্ছে, যেটা ইডির তরফ থেকে জানানো হয়েছে আদালতে, যে প্রায় 1100 কোটি টাকা 1100 কোটি টাকা যেটা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, সেগুলো সেল কোম্পানি। এরকমই চিকাস এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে। তার সাথে সাথে 4 মাসের মধ্যে 500 কোটি টাকা ক্যাশ ডিপোজিট করা হয়েছে, সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। এরকম 25টি ভুয়ো কোম্পানির কিন্তু স্ক্রুটিনি করা হচ্ছে বলে ইডির আধিকারিকরা জানাচ্ছেন। শুধুমাত্র তাই নয়, সোনা পাপ্পু, যে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, সেই সোনা পাপ্পুর একটি কোম্পানি রয়েছে, যে কোম্পানির সঙ্গে, যেটা ইডির দাবি যে এসপি কনস্ট্রাকশন, সেই কোম্পানির সঙ্গে সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন লিমিটেড, যে কোম্পানির অন্যতম ডিরেক্টর হচ্ছে এই কামদার, এই দুজনের কোম্পানির মধ্যে কিন্তু টাকা ট্রানজাকশন হয়েছে প্রায় 1.5 কোটি টাকার মতন। এমনকি সোনা পাপ্পুর স্ত্রী, তার যে একটি কোম্পানি রয়েছে তার নামে হেভেন ভ্যালি, সেই কোম্পানির সঙ্গেও এই কামদারের কোম্পানির কিন্তু টাকা ট্রানজাকশন হয়েছে। এই পুরো লেনদেনটাই বেআইনি বলে তারা মনে করছেন। যদিও এই বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় সোনা পাপ্পুর স্ত্রী তিনি জানিয়েছেন যে তার এই বিষয়ে জানা নেই এবং তার নামে কোনো কোম্পানি আছে সেটাও তিনি জানেন না। এছাড়াও যেটা ইডির তরফ থেকে জানানো হয়েছে চাঞ্চল্যকর, সেটা হচ্ছে যে এই যে তদন্ত তারা করছেন, সেখানে কাস্টাডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজনীয়তা রয়েছে অভিযুক্তের। তার কারণ তারা মনে করছেন সোনা পাপ্পুকে তারা ক্রিমিনাল, কোট আনকোট ক্রিমিনাল আখ্যা দিয়ে তারা জানাচ্ছেন যে সোনা পাপ্পুর সঙ্গে ট্রানজাকশন ছাড়াও আরও রাঘব বোয়ালরা থাকতে পারে এবং তারা লাভবান। তারা কিভাবে লাভবান, কিভাবে এই মোডাস অপারেন্ডি, এই পুরো ক্রাইমের, সেটা তারা জানতে চান, এবং এই পুরো বিষয়টি কতদিন ধরে চলছে সেগুলো জানার জন্য তাদের আরও তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাস্টাডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা মনে করছেন। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, যেটা ইডি সূত্রে খবর, যে গত 28/3/2026 এই ইসিআইআর করা হয়, এবং এই ইসিআইআর যখন করা হয়, সোনা পাপ্পু অ্যান্ড আদার্স এই অভিযোগেই কিন্তু এদের নামেই অভিযোগ ছিল, এবং 4টি এফআইআর করা হয়েছিল, এবং 4টি এফআইআর ছিল রাজ্যের। যে 4টি এফআইআর দেখে সেখান থেকে তথ্য নিয়ে কম্বাইন করে তারা এই ইসিআইআর করে। রামপুরহাট থানা, হেস্টিংস থানা, গড়িয়াহাট থানা 2021 সালে এই 3টি মামলা। এছাড়াও 2026 সালে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে রবীন্দ্র সরোবর থানায়, অর্থাৎ এই যে তল্লাশি অভিযান চালানো হয় তারপরে রবীন্দ্র সরোবর থানায় একটি মামলা হয় 2রা ফেব্রুয়ারি 2026। এই যে 4টি মামলা, সেই 4টি মামলার পরিপ্রেক্ষিতে তথ্য নিয়েই কিন্তু তারা ইসিআইআর করে 28/3/2026 সালে। অর্থাৎ একের পর এক তথ্য প্রমাণ তারা সেখানে দিয়েছেন, এবং সেগুলো দিয়ে তাদের যেটা বক্তব্য, যে সোনা পাপ্পুর সঙ্গে এই যে একটা নেক্সাস, সেই নেক্সাসটা কি তারা জানতে চান, কারা কারা লাভবান, কারা কারা এই বেআইনি লেনদেনের সঙ্গে যুক্ত, জানার জন্যই তারা এই তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছেন বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আদালতে জানানো হয়েছে। অবশ্যই আজ কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আবির, তোমায় ধন্যবাদ। জয় এস কামদার, তার আইনজীবী ঠিক কি জানিয়েছেন শোনাব। গ্রাউন্ড দেখালো, ওনারা যেটা দেখিয়েছে আমি দেখলাম, আপাতত এক নজরে কিছু টাকার আর্থিক এর জন্যে বিভিন্ন কোম্পানির সেই গ্রাউন্ডে অ্যারেস্ট করেছে। জমি সংক্রান্ত ব্যবসায় বেআইনিভাবে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি। ধৃত জয় এস কামদার সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর। তার বিরুদ্ধে 1100 কোটি টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগ রয়েছে। অসুস্থ হয়ে পড়ায় ধৃতকে ভর্তি করা হয়েছে আরজিকর হাসপাতালে। সোমবারের মধ্যে হয় ধৃতকে আদালতে উপস্থিত করাতে হবে, নয়তো মেডিকেল রিপোর্ট দিতে হবে, নির্দেশ ব্যাংশার আদালতের।
ভোটের মুখে ইডির অভিযান চলছে, এরই মধ্যে গ্রেফতারি। জমি সংক্রান্ত ব্যবসায় কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের অভিযোগে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারকে গ্রেফতার করল ইডি। এই মুহূর্তে বেহালার ব্যবসায়ী জয় কামদারকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকরা তারা নিয়ে যাচ্ছেন এবং মেডিকেল পরীক্ষা করাবার পর জয় কামদারকে কিন্তু এখান থেকে একেবারে সোজা আদালতে পেশ করবে এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে। 1 এপ্রিল বালিগঞ্জের ফন রোডে ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনাপাপ্পুর বাড়ি, বালিগঞ্জে সান এন্টারপ্রাইজের অফিস ও বেহালার সংস্থায় এমডি জয় এস কামদারের বাড়ি সহ 10 জায়গায় তল্লাশি চালায় ইডি। ইডির দাবি, সেদিন জয়ের বাড়ি থেকে উদ্ধার হয় 1,20,00,000 টাকা, বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথি। ইডি সূত্রে দাবি, জয় এস কামদারের বিরুদ্ধে জমি সংক্রান্ত ব্যবসায় 1100 কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে। তার সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করারও অভিযোগ রয়েছে। বেআইনি লেনদেনের মাধ্যমে বিপুল টাকা স্থানান্তর এবং তার পেছনে বড় চক্র কাজ করেছে বলে ইডি সূত্রে দাবি। কামদারকে একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তিনি সহযোগিতা করেননি বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে। এরপরই রবিবার সকাল 6টা নাগাদ বেহালায় তার বাড়িতেও পৌঁছে যান ইডির অফিসাররা। 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। বিকেলে তাকে গ্রেফতারির কথা জানায় ইডি। ইডির আধিকারিকরা বেহালার যে বাড়ি, সেই বাড়িতে দীর্ঘক্ষণ ধরে আজকে তল্লাশি জিজ্ঞাসাবাদ করেন এবং তার পরবর্তীকালে একেবারে ইডি আধিকারিকরা জয় কামদারকে আটক করে নিয়ে আসে সিজিও কমপ্লেক্স এবং তার পরবর্তীকালে জয় কামদারের পরিবারের সদস্যদেরকে জানিয়ে দেওয়া হয় যে একেবারে তার বিরুদ্ধে যে বেআইনিভাবে আর্থিক লেনদেনের বিষয় সামনে এসছে এবং তাতেই কিন্তু গ্রেপ্তার করা হলো বেহালার ব্যবসায়ী জয় কামদারকে। কারণ দেখালো ওনারা যেটা দেখিয়েছে আমি দেখলাম আপাতত এক নজরে কিছু টাকার আর্থিক এর জন্যে বিভিন্ন কোম্পানির সেই গ্রাউন্ডে অ্যারেস্ট করেছে। গ্রেফতারের পর মেডিকেল টেস্টের জন্য ধৃত ব্যবসায়ীকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে। তবে বিধাননগর মহকুমা হাসপাতালে বেড না থাকায় জয় এস কামদারকে নিয়ে জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন ইডি আধিকারিকরা। কিন্তু গাড়িতে আরও অসুস্থ হয়ে পড়েন ধৃত ব্যবসায়ী। এরপর গাড়ি ঘুরিয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কামদারকে। সেখানে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কারণে এদিন ব্যাংকশাল আদালতে তোলা যায়নি ধৃত ব্যবসায়ীকে। ইডির আইনজীবী আদালতে বলেন, আমরা হেফাজত চাইছি, তদন্তে অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে, অন্যান্য সন্দেহভাজনের সঙ্গে এই অভিযুক্তের যোগ আছে। হাসপাতালকে চিঠি দেওয়া হয়েছে, আমাদের অফিসার ওখানে নজরদারি করবে। বিরোধিতা করে অভিযুক্তর আইনজীবী বলেন, আমরা জামিন চাইছি না, তবে এভাবে নজরদারি করাকে চ্যালেঞ্জ করছি, বিষয়টি স্পষ্ট করতে হবে। উনি এখন আরজিকর হসপিটালে আছেন। আমরা চেয়েছিলাম যে জুডিশিয়াল কাস্টাডি এবং আমাদের মানে দেখাশোনা থাকা, আমাদের কাস্টাডি জুডিশিয়াল কাস্টাডি, কিন্তু আমাদের লোকজন ওইখানে থাকবে, সিআরপিএফ থাকবে। ওই দুটো প্রেয়ারই অ্যালাউ হয়েছে। আরজিকর থেকে রিপোর্ট আসবে, তারপর দেখা যায়। বলেছেন তো আমরা ওনাকে কোনোভাবে ডিস্টার্ব না করতে বলা হয়েছে, যেহেতু উনি অসুস্থ। বিচারক বলেন, আরজিকরে চিকিৎসা চলুক অভিযুক্তের, ইডির নজরদারি থাকবে। সোমবারের মধ্যে হয় আদালতে উপস্থিত করাতে হবে, নয়তো মেডিকেল রিপোর্ট দিতে হবে। প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ ও আবিদ দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।